তোমরা পাহাড়ের পাথরের তলায় বাসা বানাইবা, মানুষের ঘরের ছাউনির মাধ্যমে বাসা বানাইবা, জঙ্গলের গাছের ডালের মোটা মোটা ডালের নিচে বাসা বানাইবা, কোন সময় আম গাছের তলায় বাসা বানাইবা। তার মানে হলো গোপন জায়গার মাধ্যমে তোমরা বাসা বানায়া তোমরা ওই জায়গার মাধ্যমে বিভিন্ন ফলের রস তৈরি করবা। আল্লাহ তাআলা বলেন, যার কারণে দুনিয়া সাজাইছি ওই বিভিন্ন ফল থেকে রস নেওয়ার সময় বাসা ফেরা পর্যন্ত ওই নবীর উপরে দুরূদ পড়া শুরু করে দিবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে যখন নাকি ফল থেকে আমরা রস নেই, রস নেওয়ার সাথে সাথে একবার আপনার উপরে দুরূদ শরীফ পাঠ করি। দুরূদের বরকতে আল্লাহ তাআলা ওই মৌমাছি বলতেছে মধুর রসের স্বাদ আল্লাহ তাআলা একরকম এক কোয়ালিটির মাধ্যমে পরিবর্তন করে বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইয়া রাসূলুল্লাহ, কোরআনের মাধ্যমে একটি আয়াত রয়েছে, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ তাআলা বলেছে কোরআন মুমিনের জন্য শিফা রয়েছে, দুনিয়াবি ও উখরাবি, তার জিন্দেগি বন্ধুগণ সব দিক দিয়ে কোরআন তাকে সাপোর্ট করে থাকে। ইমানদার হিসাবে ঘোষণা দিবে বন্ধুগণ, ইমানদারের জন্য কোরআন রয়েছে শিফা। জান্নাত, মানুষ জাহান্নামী হওয়া বহুত বড় বিমারি, জাহান্নাম থেকে বাঁচায়া কোরআন যখন তাকে জান্নাতি বানায় দিবে বন্ধুগণ, বহুত বড় রোগের ঔষধ। মাসি বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ওই কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা বলেছে কোন মানুষে যদি অতিরিক্ত যে কোনো বেমারের মাধ্যমে যদি একটু মধু পান করে, নিয়তটা যদি ভালো থাকে, জমজমের পানি পান করার সময় নিয়ত ভালো থাকলে বেমারের যেমন শিফা, ওই মধু পান যদি করে, নিয়ত যদি ভালো থাকে, যে কোনো বেমারের শিফা আল্লাহ তাআলা এই মধুর মাধ্যমে দিয়েছে। সুবহানাল্লাহ।